চলতি অর্থ বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে সুতার আমদানি। স্পিনিং মিল মালিকদের অভিযোগ, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বৃদ্ধি এবং চোরাচালানে আসা সুতা দেশীয় সুতা কলগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এরই মধ্যে অভিযোগটি আমলে নিয়ে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ এবং পোশাকের সুতা অবচয় হার পুনর্নির্ধারণের বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এনবিআর। তবে গার্মেন্টস কারখানা মালিকরা বলছে, অবচয় বেশি দেখিয়ে ভারত থেকে প্রয়োজনে বেশি সুতা আনার সুযোগ নেই। তাদের মতে ভারতীয় সুতার মান ভালো, দামে সস্তা, তাই সুতা আমদানি বেড়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নিট ফেব্রিক্স মিলটিতে ভারতীয় সুতায় তৈরি হচ্ছে কাপড়, যেগুলোর ব্যবহার হবে রপ্তানিমুখী পোশাক তৈরিতে। কর্তৃপক্ষ বলছে দেশীয় মিলের সুতার দাম বেশি, অন্যদিকে ভারতীয় সুতার দাম কম। বাংলাদেশি সুতা যে সমস্যাটা হয়, সুতার থিকতিন থাকে, পাট্টা থাকে, ওই ন্যাপস থাকে, সুতার কোণে পচা থাকে। ইন্ডিয়ান সুতার একটা সবচেয়ে বড় গুণ যেটা, একদম কোণ জিরো হয়ে যায়, কোনো সুতা থাকে না। সুতাকল মালিকরা বলছেন, দেশীয় বাদ দিয়ে কয়েক বছর ধরে গার্মেন্টস মালিকরা কাপড় তৈরিতে বিদেশি সুতা আমদানি বাড়িয়েছেন। আমরা চুপ করে বসে আছি কেন, গার্মেন্টস মালিক ভাইদের সঙ্গে বলি নাই। এখন আমরা আমাদের মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকা উচিত। আপনি 100 টাকা এক্সপোর্ট করছেন, ভ্যালুয়েশন কত করছেন, আমার বাংলাদেশের পণ্য বা বাংলাদেশের আয় কত হয়েছে এখানে। অভিযোগটি আমলে নিয়ে দেশীয় শিল্প রক্ষায় ভারত থেকে স্থলপথ দিয়ে সুতা আমদানি বন্ধ এবং পোশাকের অপচয় হার পুনর্নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এনবিআর। এই অর্থনীতিবিদ বলছেন, স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধ আপাতত সঠিক সমাধান নয়। উচ্চ মূল্যের গ্যাস এবং বিদ্যুৎ কিনতে গিয়ে আমাদের টেক্সটাইল মালিকদের সুতার উৎপাদন ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। আগামীতে প্রয়োজন হচ্ছে স্বল্প মূল্যে কিভাবে জ্বালানি সরবরাহ করা যায় বিদ্যুৎ টেক্সটাইল মিল মালিকদের, সেই জায়গাটির ব্যাপারেও নজর দেওয়া দরকার। গার্মেন্টস কারখানা মালিকরা বলছেন, বাংলাদেশি সুতার দাম প্রতি কেজি $3.50, সমমানের ভারতীয় সুতার দাম $2.90। এমন বাস্তবতায় স্থলপথের সুতা আমদানি পুরোপুরি বন্ধ হলে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। আমাদের ব্যবসাটা যখন আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে হয়, আমাদের র মেটেরিয়ালস আন্তর্জাতিক মূল্যে কিনতে হয়। যখন যেখানে দাম কম পাই আমরা সেখান থেকে কিনি। প্রতিযোগিতা যদি কোনো আমাদের দেশের সেক্টর হারায়, আমাকে জোর করে ওনারা বিক্রি করতে পারবেন না। ওনাদের প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। রপ্তানিমুখী নিট গার্মেন্টসের বাজারে 80% সুতা আগে দেশীয় কলগুলো দখলে থাকলেও ভারতীয় সুতার প্রভাবে এখন অংশীদারিত্ব নেমেছে 50%। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।